মধ্যে আছে লোনা পানি। তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি লবণাক্ত পানি খায় তৃষ্ণা মেটে না। কি মেটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিল। হার্বালে শেষে এই লাল পোস্টারওয়ালা হার্বাল এবারে কয় সাধুয়ানে বইয়া, আরে কাকু আপনি সাইডে গেছে, আপনারা কিতা, আপনারা আপনি 2 ফুট বিদেশ মাইয়া বিয়ে দিয়ে লাইছেন বা বিল্ডিং করে লাইছেন, আর কিতা ওটা সেরে গেছে। তো ওটা সেরেতানোর কারণে এখন বিড়ি আর কোনো কাজ নাই, বিড়ি খানা ছাড়া আর বন আর ছা দিয়ে বিদেই এখন ছাড়া আর মানুষের বদনাম আর গপ আর গীবত সাধুয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাম নেই। মূল টার্গেট তো হয়ে গেছে। দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল ফলাগুন বিয়ে দেওয়ানের লেগা তো দিছে আল্লাহ রহমতে। মাইয়া বিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল, মাইয়াও বিদেশ পাঠাইছে, পুত বিদেশ পাঠাইছে, মাইয়া বিয়ে দিছে। জীবনে একটা উদ্দেশ্য ছিল, একখান ঘর করব। আল্লাহর রহমতে 4 রুমের একখান ঘর করছে, ভিতরে বাথরুম, 2টা বাথরুম ভিতরে, বাথরুম বিশুদ্ধ টাইলস। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম ভিতরে মতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! এত বড় সৌভাগ্য আর কি! পূর্বপুরুষ পেশাব করছে বাইরে, এবার এখন আল্লাহর রহমতে ফুতাইতের বরকতে ঘরে মতে। কত বড় নিয়ামত! সুবহানাল্লাহ। আরে আমারে বলছি মিয়া, আমি মিথ্যা কথা বললাম? আমারে হেবটা বলছি বুড়া মিয়া, আমি জিগাইছি আর সাসা কি অবস্থা? আসি আল্লাহর রহমতে বালা। আমি কিতা বালা? আপনি কুদুর কোন কথাটা? আল্লাহর রহমতে তারা 4 জন বিদেশ মাইয়াগুন বিয়া দিছি। হুজুর ভাই একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম করছি হুজুর, বাথরুমটি শুদ্ধ টাইলস ভিতরে। তখন আমি ওনারে কইলাম, সাসা আল্লাহর মেহেরবানি যে আপনি এখন ভিতরে মুতেন, ঘরে মুতেন, কত বড় সৌভাগ্য আপনার। মানে উনি সফল। আহা, কি মিথ্যা বললাম? আজকে আমাদের মধ্যে বয়স্ক লোকদের সফলতা তো এটাই। এরপরে আর কোনো ডিউটি আছে সে তো বুঝেই না, বুঝেই। 3টা ছেলে তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাদ দাও। 3টা ছেলের বউ তো একজনও পর্দা করে না। এই ঘরে আজকে 60 বছর আমার বয়স, এখনো আমার ঘরে বউ বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন প্রতি রাত। সব রোমে রোমে আমার সন্তান নাতি নাতনি ঘুমায়, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। সবাই সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, জিনা বেবিচার যা মন চাই দেখতেছে। চাচা সফলতার সাথে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সফল চাচা সফল ঘুম দিছে, কারণ ওটা জানে এই শেষ ঘুম, কবরে আর ঘুম যাবার সুযোগ দিবে না, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাইয়া। হ্যাঁ, আমার কথা শক্ত হইলে আর আইলাম না। না, আমি এই মাথা এই ডকের বুদ্ধি লই এই কথা কই যে আর যা থাই না। একবার পাইছি, একবারে সইবে, আরেকবার কিতে কম না আইলে আমি হায়াত না পাইলে। কথা বলেন না কেন? আবার না পাইলে আল্লাহ তৌফিক দান করে। চলেন বাপ, বুঝতে শিখেন। ছেলেরা বুঝতে শিখো, বাবা এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই কদ্দুর চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন? বেটা অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা?
এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা নিজেই মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে বুঝছেন নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয় পাও আলগি দেয় সিএনজির মধ্যে কাইত হইয়া ছবি উড়ায় রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায় মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায় নিজে বুঝলেন না কথাটা নিজে এরকম করে আমার কাছে একেবারে সুস্পষ্ট আমার ফতুয়া এটা নিজের ছবি যারা নিজে উঠায় সেলফি উঠায় এগুলো প্রতিবন্ধী তাসিরা এগুলার মাথার ডিস্টার্ব হ্যাঁ যে কোনো পাগল লোক আপনি দেখেন তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে অন কয় না ইব্রাহিম এরা এমন করে কিনা তুমি দেখো আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লাড়ে পাও লাড়ে নিজে নড়ে হাসে এরকম করে না ভাইয়া মানুষ এই জন্যই তো তারা পাগল করে তো তুমি পাগল না তো কি তুমি তোমারে কোন শয়তানে এটা বললো বেটা কোন শয়তানে বললো এটা কোন ইবলিসে বললো বেটা আস্তাগফিরুল্লাহ সারা দিন রাত এক ফিকির শুধু ছবি মোবাইল নারী ছবি আশ্চর্য কথা কি পাঞ্জাবিওয়ালা কি পাঞ্জাবি সারা সবাই ব্যারামে ধরছে একসাথে সবাই মহামারী লাগলে এমনই হয় করোনার সময় হুজুরও মরছে করোনায় কোন ইমানদার মরে নাই মরছে মহামারী এমনই মহামারী লাগলে সবাই মরে এই মোবাইলের এই মহামারী লাগছে বড় মোবাইলের এই করোনা লাগছে যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে রাত নাই দিন নাই ফিকির নাই উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই বলো বন্ধু ছেলেরা যে কয়জন বাবা ভিতরে বসছে একজনই বুঝো ভাইয়া একজন আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি 30 বছরও যদি আল্লাহর কথা বলি আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবক বদলায় খোদার কসম আমি মনে করি কোনো এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমাকে 30 লাখ মানুষ বদলাইতে হবে জরুরি না বাপ এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ 2 জন পৃথিবীতে এমন নবী গেছেন না মাহু ইসনান হাদিস আছে মাহু ওয়াহিদ একজন নবীর অনুসারী একজন হাদিসে নবী বলছে আমি দেখছি নবীজিকে দেখাইছে স্বপ্নে আলো নবীজি বলছেন আমি এমন নবীকেও দেখছি ওয়ালাইসা মাহু আহাদ মানে তার সাথে একজনও নাই লাইসা মাহু আহাদ একজন অনুসারীও নাই ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে কিন্তু কেউ ঈমান আনে নাই কোরআনুল কারীমে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে ফাযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন কয়জন 3 জন কিন্তু 3 জন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন 3 জনের অনুসারী কয়জন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন এই যে রাজুলুন একজন হাবিবে নাজ্জার একজন মাত্র অনুসারী কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন তাকে যখন চূড়ান্তভাবে মারতে মারতে মেরেই ফেলছিল আমার আল্লাহর শাজিম থেকে বললেন ফেরেশতা আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো কিলা দুখুলিল জান্নাহ বলো না তাকে ও আল্লাহর বান্দা এক্ষুনি জান্নাতে ঢোকো তো কোরআনে قال يا ليت قومي يعلمون ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে হায় আমার জাতি তোমরা যদি বুঝতা তোমরা তো আমারে মারো নাই
বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। জন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দেগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম? কেন পড়লাম? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন না? এই ছেলেরা, বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোন মা যদি সন্তানকে বলে, বাপ আমার চাইতে বড় বেশি আপনজন তুই কাকে পেলি বাপ, যে কারণে আমি মাকে ভুলে গেলি? আমার ছোট ভাই একদিন আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে। তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে, আমার ছোট জন হেতে আসবে মাসুদ, তার লেগে তরমুজ খাইতে রাখো, আঙ্গুর ইয়া করে রাখো, এটা আইব রাতে আমার লগে দেখা করে যাইব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট, আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে ওই আমার ভাইটা আরো 5-6 জন লোক নিয়ে আসছে, মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসা। তো ওই আরো যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30, ওই গেছে গা বাসায় কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, ওই যে মার রুমে দিয়ে যে মা নামাজের জন্য উঠে, উঠাইয়া মা মুখ চোখ খুললে বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ফুত হেতে আমার লোকে দেহা না করিয়া কেমনে গেল? ওই আমার বাইটা, যে বাইটা, মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা, একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা, যে ফুত হেতে আমার লোকে দেখা না করিয়া কেমনে গেল? আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি, তুমি শেষ মনে করলে তাড়াতাড়ি মা গেছে, এক কারণে চলে যাবে, মা জিজ্ঞেস তোমার কাছে সব কবাই, আমি তো ভুলে গেছি, আমি লোকজনের কারণে গেছি গা, আমি অক্ষণ আগে অক্ষণ তাড়াতাড়ি মা জিজ্ঞাসে, তো মা যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়, রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনদিন তো আমার ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করেন। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবা না কেন? কেন নামাজ পড়বা? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু একটা বেডির লেগে, নারীর ছবির লেগে, নারীর লেগে জীবনটা ফানি বানি করে দিচ্ছে। আরে বেকুব, এমনি তো তুই বিয়া করে দিলেন। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই।
আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা একটা সাধারণ কথা, তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেডি চাই। বলেন না কেন, বলো ছেলেরা বলো, কত লক্ষ বেডি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা প্রাণী, তৃষ্ণা। ওই এই বেটা লাইটটা নাও বেটা, ফালতু বেটা, ছাড়ো হেলান ছাড়ো, গাফেল। ও হে ছায় কারে করে, হে খুঁজে পাইছে না কারে। তোমারে বলি, তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো তোমারে বলছি, তুমি মানুষ পাই পাও না, কারে কই? হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত মানুষ বাপ, ফেরাইতে হবে, ফেরাইতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কে ফিরাবে আমার সন্তানদেরকে? মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে বলেন? আমরা ফেরাইতে, আমরাই চেষ্টা করি। হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? শুধু ফিলিস্তিন নির্যাতিত, দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বন্ধু। ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী, ফিলিস্তিনের মুসলমান শুধু অপরাধী, আর আমরা সব জুনায়েদ বাগদাদি না, আমগো সব মহিলারা রাবেয়া মুসরি। তাইলে ঘটনাটা কি? ছেলেরা এভাবে জিন্দিগি চলবে না বন্ধু। আল্লাহ মাফ, কি যেন বলতেছিলাম, কি একটা উদাহরণ দিতেছিল। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকা। মানে কিতাবের মধ্যে আছে লোনা পানি, তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মেটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিবে। হার্বালে শেষে এই লাল পোস্টারওয়ালা হার্বাল। হ্যাঁ, জেন দিয়া লাগায়, হ্যাঁ 30টা লাখ, 30টা সবটি লাল, মানে রেড অ্যালার্ট, বিপদ সংকেত। যারা ফচ্চা গেছো আসো, আবার ঠিক করে দিব, আবার যাইবা। হ্যাঁ হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার নাফরমানি করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য মাওলানা আপনিও ফিকির করেন, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন, আপনি বলেন, আপনারাই বলেন, ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরো প্রাণবন্ত বানান, আর একটু সময় বাড়ান, আর একটু ফিকির নিয়ে বলেন, উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন, আরেকটু সময় দেন। আসরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন, ফজরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন। বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে হুজুর লোক হইতো না, না লোক দিয়ে আপনি করবেন, আপনি 3 জনকে বলেন, আপনি 2 জনকেই বলেন। 2 আল্লাহর বান্দা যদি বদলে যায়, তাইলে এই 2 জনের বরকতে আরো বহু মানুষ বদলে। আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায়, সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে, সকাল 8:30 থেকে 10টায়, গত সপ্তাহে একেবারে 1.5 ঘন্টা বয়ান করছি। গুনা 7 জন মানুষ, না এর বেশি হয়েছে না, ওভার সিস্টেম না, এরা তো শুধু হাজিরা আইসেই 7 জন। খালাস, আল্লাহর জন্য বলেন,
কিছুদিন আগে একবার এক মাহফিল, ও বেচারা কোনো ডেট পায় না, তা মানে আমি বলছি আসরের আগে বয়ান করি। হ্যাঁ, ক হুজুর এই সময় তো লোক হইতো না। আমি আমনে আর আমি কহ আমি তো থাকবো হুজুর, আমি দাওয়াত দিয়ে কই যাবো। আমি তো ঠিক আছে, আমি পরে আমি আসরের আগে 1 ঘন্টা 10 মিনিট প্রায় বয়ান করছি। এই ঠিক গোনা 8 জন মানুষ, 9 জন না 8 জন। খালাস, সমস্যা কি? আল্লাহর জন্য বলা। এই জন্য আমি বুঝাইলাম আর কি, এখানে জনপ্রিয়তার কিছু নেই। উনি জনপ্রিয়, উনি কম জনপ্রিয়, উনি আইলে লোক হইব, উনি আইলে লোক হইতো না। না না না, লোক আসা যাওয়া মাকসাদ তো না, মানুষের পরিবর্তন মাকসাদ। পরিবর্তন মাকসাদ। ও আমাদের এই যে হাফেজ সাহেব, হাফেজ আবু সাইদ ভাই, ও নইয়ার তার মাদ্রাসা, ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলাহি মজলিসে। তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি। শনিবার রাতের 11:30 বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় মাগরিব বাদ বয়ান করব। তা আমার কইতেছে হুজুর এসার পরে যাওয়ার সময় আমগো মাদ্রাসায় একটু আইবিন্নি খানা খাবে। আমি বললাম না, এসার পরে আমার বয়ান নাই, তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে, ওনাদের অনেক আবদার ছিল, ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে। তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তা আমি নিয়ত করছিলাম আজকা যেহেতু বয়ানেই যাব, আসার পরে উনি পড়াবো। উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে, হুজুর আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই, আমনে কুদুরে এনে আইবেন। আর তখন আমি বললাম ঠিক আছে আমি যাব, প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায়, দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে পড়াবো, আমি আপনাদের এখানে এসে দুপুরের খানা খাবো, নলচক খাইয়া পড়াবো। তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি, আসর থেকে মাগরিব তালেব এলেমদেরকে পড়াইছি, এরপরে মাগরিব থেকে এসা বয়ান করছি ওইখানে করে। আবার আইসা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদের জন্যই বলছি, একদিনের ব্যবধানে 12-14 ঘন্টার ব্যবধান বলতে থাকা আল্লাহর জন্য। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। নবীজির সিফাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন, আল্লাহর কথা বলতেন। তাইলে এই জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত পড়ছিলাম, উদ্দেশ্য ছিল, কিন্তু ওই যে মাওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা, তার নিজের আবেগের কথা, এই কারণে আমার আসলে পুরা মেজাজ, মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা, কোরবানির কথা, মূলত হজ এবং কোরবানির উপরে বলমু ভাবছিলাম, মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু উল্টে গেছে। এই ওনার কথার কারণে উল্টে গেছে, যে ওনার দোষ, আমাদের দোষ নেই। যা এতেকাফের সাথী হিসাবে কিছু বললাম। এই জন্য বললাম, অর্থাৎ মূল কথা ছিল ওরা যে বলছিল এই কথাটা, যে মহল্লার এই মানুষগুলো যদি দিন শিখে, বাচ্চাগুলো কোরআন পড়ে, হাফেজ হয়, তাহলে আপনাদেরই লাভ, ঠিক কি না বলেন? তো ও কথাটার কারণে আমি এগুলো বলছি। আসলে তো বাস্তব, আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে, কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না? বাপ, আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা, আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফল। বাই বিল্ডিং করছে ইডি হুদা কেউ চায় কি, তো মানুষের কোনো কাম আছে কার কি? আচ্ছা টাইলস লাগাইছে নামনে, তো টাইলস লাগালে কিছে? টাইলসে তো পেশাব কানাত মানুষের মুখে বলেন, এনে কি দা ফাঙ্গাস তেলাফিয়া কি দা সবে এখানে আহামরি কি দুনিয়া বলেন? আশ্চর্য কিতা দুনিয়া, কি অতিরিক্ত দুনিয়া? দুনিয়া কি আসলে বলেন? এই তো ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ, আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলে? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন।
বান্দা বলতেছে কি ব্যাপার, শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে, থালা গ্লাস ইয়া কই, খানা দানা কিছু কই। আল্লাহ তাআলা তখন বলবে বান্দা আমি তো দিতেই চাচ্ছি, কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো আমি দিতে থাকি। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব তোমার মন মতো। এজন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই তোমার যদি মালটা মন চায়, কথা কয় না, তাইলে তুমি খাইবা বুটপুরি, আমি দিছি বন রুডি, হইব কেমনে? না না আমি আর কি, আমি বুটপুরি মধ্যে মনে হয় জান্নাতও ফেরেশতা আমার জিঙ্গেলি কম, আমি বুটপুরি দেয়। বুটপুরির প্রতি আমার এই এক ধরনের। একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে আপনার মাগরিবের আগে ইফতার তো ডেইলি করে রমজানের রাতে উমরায়, তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে। তো হুজুরে আমি বলি হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি না, ওখানে তারা বুটমুড়ি দেয় না, কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে ওগুলোতে বুটমুড়ি বেচে, আলাদা কিনতে হয়। তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরের এই সাইডে, আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি। তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে, উনি আসতে এই বুটপুরি নিয়ে আসছে হুজুরের সামনে, খুলতে দেরি ধরে শুধু দেখছে একেবারে মসজিদে হারামে চিৎকার দিয়ে মাওলানা আনিস বুটপুরি বুটপুরি, মানে মনে হয় যেন ব্যস্ত বিকেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে আমি তা দেব। আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে 60টা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না, এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইধা রাখো, আমার হুকুমটা তুমি পালন করো। আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম, তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো। আজ আর মনের কোনো বাঁধন নাই, আজ আর কোনো বিধি নিষেধ নাই, চলো চাইতে থাকো। বলো কি কি অপূর্ণ স্বাদ ছিল বাকি। কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে, তুমি ভোগ করতে পারো নাই বান্দা, হালাল রোজগার কম ছিল এই জন্য। কত মানুষ নর্তকী দেখছে, তুমি দেখো নাই, আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়া রাখছো, মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে। আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি, আজ তুমি চাইবে আমি শুধু দেব। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকবো, তুমি কেবল নিতে থাকবা। কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো, তুমি কয়টা ফলের নাম কইতে পারবে? আমার কথা কয়। আচ্ছা ঠিক আছে, তোমার মন মতো, আপনার আমার মন মতো কয়টা, আপনি কয়টা কইতে পারবেন? আপনার 20টা ফলের নাম কইতে পারবেন। আল্লাহ তাআলার জান্নাতে ফল আছে 20 কোটি, কথার কথা তো বাইরে বাকি কি আমি খাওয়াবো না বান্দা? আল্লাহ কয় না, খাওয়াবো খাওয়াবো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআন শরীফের তালায় মালিকের কথা শুনলেই মজা না? আহা, আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে, আর তোমার চাওয়া শেষ হলে ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো দেব, আরো দেব। আল্লাহ জান্নাতে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে বেটা, বাবা বেটা খাবে একদম বেটা, ফাইজদামি করো বেটা, কি কষ্টটা করছো তুমি আমি জানি না বেটা, খাওয়া বেটা, আরো খা, কারণ আমার শরীরে অসুবিধা। আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা, না পেশাব আছে, না পায়খানা আছে, না পেট ব্যথা আছে, না গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো অসুবিধা, তুই খাইবি না বেটা তুমি। লাহুম মা ইয়াশাউনা ফিহা
যা চাইবে বান্দা তা মিলতে থাকবে, আরো দেবে, আরো দেবে, আরো দেবে। দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ তাআলা বলবে, থামলে কেন ফেরেশতা? আল্লাহকে ফেরেশতা বলবে, রব্বুল আলামিন সব তো দিলাম আপনার বান্দাকে, আর তো কি দেব? আল্লাহ তখনও বলবেন, তাফসিরে আছে, তখনও আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। এবার ফেরেশতা সরাসরি জিজ্ঞেস করবে, আল্লাহ আরো আছে, তাইলে সেটা কি? খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম, এবার আপনি আরো আছে কি দেবেন? রব্বুল আলামিন বলেন আরো আছে। ফেরেশতা বলবে এবার কি? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব। আমার বান্দা আমারে দেখবে, আমারে দেখবে, আমি তারে নয়ন ভরে দেখব। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তৌফিক দেন। আমিন। চলেন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলেন বান্দা আমারে সরাসরি দেখবে। নাযিরা মানে সরাসরি, একেবারে এই যে আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো। বন্ধু আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার বান্দা জান্নাতে সরাসরি আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন। চলেন চাচা, ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি, খামখেয়ালি করেন না। চাচারা মুরব্বী যে কজন বইছেন, এই সাইন কিন্তু কোথায় না কথা, কোয়াইন না কথা কইেন না। কয় তো বুঝি তো, আরে ভালো ভালো কথাই তো পারি না, শেষ। মানে 2 ঘন্টার উপরে পানি দিয়ে লাগছে। এই সমস্ত বেড়াই না কথা, কোয়াইন না কথা কইলে হইতো না, না চাচাইডি কইলে হইতো না। শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই, দুনিয়া বন্ধ করেন নাই। 90 বছর, 98 বছর, 95 বছরের চাচা শুয়ে রয়েছে লম্বা হইয়া। যদি কানে কানে দিয়া কম চাচা আমার ঘরের লগে দিয়া যে 400 সাইরা দিয়ে নিয়ত করছি বেদ চালাম লইবেন নি, চাচা সোজা, একদম সোজা বইয়া যাবে, সোজা। বাবা কৌবাতি যা, আমি তো এটার জন্যই বাইচা রইছি। কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম। বললাম দুনিয়া 90 বছর বয়সেও কইলে হেবড়া সব বুঝে। হেবড়া কয় আরে কও কি, মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায়, তুমিও বেচবা কইছো, আমিও মরতে আছি না। এই জন্য দুনিয়া তো আপনি বোঝেন নাকি, 90 বছর বয়সেও আপনি জমি কিনার শখ আছে না? এমন কথা বলেন না কেন চাচা? বলেন 90 বছর বিস্তার শুয়ে রয়েছে। আমারে কয় আমার পরিচিত আত্মীয়, নাতির লেগিয়া বিয়ে টোয়ায়। আমি গেলাম, আপনি এরকম তাড়াহুড়া করেন কেন? ফোলার বাফেরে কইলাম চাইবেন না? তার দাদা একবারে বিছনাত পড়ে গেছে, এবড়া ফতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নাতিগার বউ চেয়ে যেতাম, এবারে মরে না নাতির বউ চাওয়ানোর জন্য। নাহলে উনি মারা গেল হইলে গত বছর ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, কিন্তু কিসের লেগে মরে না? নাতির বউ চাইতে বললাম। তো দুনিয়া আপনি এত বুঝা বুঝলেন, দুনিয়া এত বুঝা বুঝলেন, নাতির বউ পর্যন্ত বুঝা লাইলেন, আখেরাত বুঝলেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ইনশাআল্লাহ, বাবা চাচা মুরব্বী জওয়ান সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন, চা দোকানের আড্ডা যাদের ছেড়ে দেন, বাবা দাড়ি কাটেন যারা, দাড়ি কাটার এই অভ্যাস ছেড়ে দেন ভাইয়া, আল্লাহকে রাজি করেন। সবাই 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার জন্য তৌফিক আল্লাহ যেন দেয়। আল্লাহ যেন এই মাদ্রাসা আপনাদের সমস্ত মুর্দে গান, সমস্ত নেক নিয়ত আল্লাহ যেন কবুল করে। আমিন।